অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জেলা প্রশাসনকে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাসিনা বেগম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এএসপি স্যার মহোদয়, আরও উপস্থিত হয়েছেন জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাবৃন্দ। আমার সামনে আজকের অনুষ্ঠানের যারা প্রধান আকর্ষণ, জামালপুরের যুবকরা এবং উপস্থিত উদ্যোক্তারা, সাংবাদিকবৃন্দ, সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামালপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। 1952 সাল, 1954 সাল, 1969, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 14 কোটা সংস্কার আন্দোলন, 2018-এর কোটা সংস্কার আন্দোলন, 2021-এর নিরাপদ সড়ক আন্দোলন ও 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর সফলতার সিঁড়ি হচ্ছে এই যুবক সমাজ ও তরুণ সমাজ। এই যুবক সমাজ ও তরুণ সমাজের উদ্যোগেই বারবার বিপদগামী এই দেশকে এই সমাজের জন্য উদ্ধার করেছে। আজকে দেশের জনগণের 1/3 যুবক। এই যুবকদের যদি আমরা কার্যকরী মানব শক্তি হিসেবে গড়ে তুলতে না পারি, আমাদের দেশের উন্নয়নে, সমৃদ্ধিতে প্রভাব ফেলবে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মাননীয় বিভাগীয় কমিশনারকে আমাদের পক্ষ থেকে যুবকদের জন্য করণীয় বিষয়গুলো আমি তুলে ধরছি। আপনারা জানেন 2022 সালে ILO তথ্য মতে বর্তমানে বাংলাদেশের যুবকের সংখ্যা 7,35,00,000, যেটা আমাদের যে টোটাল জনগোষ্ঠী রয়েছে তারই অধিকাংশই বেকার যুবক। তাই আমরা চাচ্ছি কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা চাচ্ছি প্রতি বছর 25 লাখেরও অধিক কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। ঢালাওভাবে উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব কমিয়ে চাহিদা ভিত্তিক শিক্ষা প্রণয়ন করতে হবে। যেমন কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সবাইকে উচ্চ শিক্ষার নিশ্চিত করে বেকার যুবক বানানোর চেয়ে কারিগরি শিক্ষার মাধ্যমে, বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে এই যুবকদেরকে মানব শক্তি হিসেবে, জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব। ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে নিয়মিত জীবনমুখী প্রশিক্ষণ প্রদান করে নিজেদের সদ্যোক্তা মানব শক্তি হিসেবে প্রকাশ করতে পারবে যুবকরা। শিল্প কারখানা স্থাপনে সরকারকে বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আপনারা জানেন আমাদের জামালপুরে একটা ইজেড আমরা পেয়েছি দিকপাত ইউনিয়নে। এই ইজেডে বিনিয়োগকারী যতগুলো কোম্পানি বিনিয়োগ করার কথা ছিল ততগুলো কোম্পানি বিনিয়োগ করছে না এবং অধিকাংশ বিনিয়োগকারী তার পিছিয়ে গেছে। এই জন্য আমরা চাচ্ছি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনের সহায়তায় যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। আর বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করলে স্থানীয় যুবকরা তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। শিক্ষা ও প্রশিক্ষণ জামানাতে সুদ মুক্ত ঋণ দিতে হবে যুবকদের। কর্ম ও ঋণ আওতার বাইরে বেকার ভাতা প্রদান করতে হবে। শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরি নিশ্চিত করতে হবে। যারা নিরক্ষর প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য উপযুক্ত বরাদ্দের ব্যবস্থা করতে হবে। যত জনশক্তি প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থায়নে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণরত যুবকদের বিনামূল্যে বিদেশ প্রেরণ করতে হবে এবং যে যুবকরা বিদেশে যাবে তাদেরকে ভিআইপি মর্যাদা প্রদান করতে হবে। আমরা এই পদক্ষেপ জুড়ে আমরা নিতে পারি
তাহলে আগামীর যুব সম্প্রদায়, আগামীর তরুণ সম্প্রদায় হবে এই দেশের সম্পদ, এই দেশের মানব শক্তি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। মিলিত কে ভেঙে চুড়ে যাব জুলুমের জিন্দান। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। আধার বাধার বিন্দা ঘুরিয়ে সত্য ন্যায়ের ঝান্ডা উড়িয়ে, আধার বাধার বিন্দা ঘুরিয়ে সত্য ন্যায়ের ঝান্ডা উড়িয়ে সুনীল সাহসে গান গেয়ে যাব, সুনীল সাহসে গান গেয়ে যাব জীবনের জয় গান। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। চেতনার দ্বার মৃদু করাঘাত হেনে জাগাবো, জাগাবো, জাগাবো ঘুমের পাড়া। মুক্ত উদার আলোকের আহ্বানে উঠবে, উঠবে, উঠবে নতুন সারা। মিথ্যা ক্লেদ ভীরুতা মারিয়ে অন্ধ দিনের সীমানা ছাড়িয়ে, মিথ্যা ক্লেদ ভীরুতা মারিয়ে অন্ধ দিনের সীমানা ছাড়িয়ে নিকষ রাতেরও জবনিকা ছেড়ে, নিকষ রাতেরও জবনিকা ছেড়ে আনবো প্রাণের বান। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ। মিলিত কে ভেঙে চুড়ে যাব জুলুমের জিন্দান। আমরা জেগেছি, জাগাবো এবার শত কোটি তাজা প্রাণ, শত কোটি তাজা প্রাণ, শত কোটি তাজা প্রাণ।